में मन चाहिए चल पाओगे, दुनिया में अगर मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। तिनी आल्लाहर कवि बोलছেন যে দুনিয়াতে তুমি যদি আল্লাহর মন মতন করে চলো, তুমি কষ্টের মধ্যে ধৈর্য ধারণ যদি করে নাও, তোমার যতই কষ্ট হোক না কেন, যদি আল্লাহর আইন মানতে গিয়ে যদি কষ্ট হয় আর তুমি ধৈর্য ধারণ করো, আমি মেনে নিলাম, আল্লাহ আমি মেনে নিলাম, যতই বিপদ আপদ আসুক না কেন আল্লাহ আমি তোমার ধৈর্যের উপরে অটল থাকলাম, তোমার আইনকে আমি মেনে নিলাম। তো আমার আল্লাহ বলছে আয় বান্দা, তুই এখন জান্নাতে এসেছিস, দুনিয়াতে তুই আমার মন মতন চলেছিস, মরার পরে তুই তোর মতন করে চল, তোর যা ইচ্ছা মন চাই, জান্নাতে তুই যা করবি ঘুরে বেড়া, যা ইচ্ছা তাই কর, আমি আল্লাহ তোকে বাধা দেব না। আর তারপরে যদি দুনিয়াতে যারা স্বাধীনতার কদম নিয়ে চলেছে, নিজের মন মতন করে খেয়াল খুশি করে চলেছে, দুনিয়া में अगर रब चाहिए मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। दुनिया ते जरा আল্লাহর আইনকে মানেনি, জুয়ার আড্ডায় মদের আড্ডায় আপনার কিনা রাহাজানি করেছে, নাফরমানি করেছে, চুগলখড়ি করে বাড়িয়েছে, এক কথায় আল্লাহ রাসূলের কথাকে মানেনি। আল্লাহ বলছেন তোদের ধৈর্যের জায়গাটা শুনেলে ফামা আসবারাহুম আলান্নার, আল্লাহ বলছেন এখন তুই আমার মন মতন চলবে, দুনিয়াতে কিন্তু আমার মন মতন চলিসনি, এখন চল জাহান্নামে দিয়ে দিলাম, এখন তোকে আমার মন মতন ধৈর্য ধরতে হবে। দুনিয়াতে যারা আল্লাহর মতন ধৈর্য ধারণ করেছে তো আল্লাহ এখন আখিরাতে বলবে যা এবার তোর ইচ্ছা মতন তুই ঘুরে বেড়া, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা থেকে তো পাস হতে হবে। আল্লাহ বলছেন পাস করবো, আগে তোরাকে দেখবো তোরা কেমন ধৈর্যশীল, খালি হু হু করছিস তো তোদের উপরে একবার ফেলবো ধৈর্য, দেখি কি হয়। ধৈর্য কাকে বলা হয় আপনাকে বলছি, কি ধৈর্য প্রথম থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, ইসতাঈনু তোরা আমার কাছে চা, তোরা আমার কাছে চা, বিস-সাবরি সবরের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং সালাতকে নিয়ে, সালাতের মধ্যে সবরের মাধ্যমে তোরা আমার কাছে চা, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। সবরটা আগে প্রথমে দেখাতে হবে, ট্রেনিং, এটা প্রাপ্ত ট্রেনিং, প্রথমে সবর দেখাতে হবে সলাতে, নামাজে, তারপরে তো আছে তো নামাজের সবর দেখান আপনারা। হাজি কথা বলেন, সবর আছে আপনাদের? নামাজ কে কে নামাজ পড়েন না হাত তুলেন তো। বলছে মৌলানা মেন জায়গাতে কোপ মারিয়েন না, সব শেষ হয়ে যাবে। হাজি সলাৎ পড়তে হবে, আর সলাৎ যদি নামাজ যদি পড়িও বা ধৈর্যের সঙ্গে পড়ি, খালি রমজান মাস আসতে দেন, খালি রমজান মাস যদি আসে, রমজান তারাবি এর আমরা বাঙালি লোক করে দিয়েছি, ভাটে আপনার কিনা শেরশাবাদিয়ার লোক করেছি তাড়াতাড়ি। তারাবিকে কি করেছি? তাড়াতাড়ি। কেনে একটা ইমাম যখন নামাজ পড়াই, ও যদি 8 ঘন্টা 40 মিনিট ধরে পড়াই নামাজ, একদিন খুব জোরে 5 মিনিট ওভার হয়ে গেছে, 5 মিনিট, তা বলছে কে মৌলবি রেখেছে ওকে বা? হ্যাঁ 5 মিনিট বেশি করে দিলে, সালা অমুক মৌলবি 30 মিনিটে ছেড়ে দিলে, তার মানে ও ধৈর্য নাই। তো বলছে আর একটা মৌলবি যে শর্টকাটে পড়াতে পারো ওকে ডাক, যে ভাঙ্গা চূড়া মৌলবি এলো তো ও আবার ভাঙ্গা চূড়ার মতন পড়ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধ্যখানে সবই আছে, ওয়ালাদ-দাল্লিন আমিন, তাড়াতাড়ি শেষ করে দিল। বলছে এইরকম মৌলবি দরকার ছিল। তাহলে এইরকম মৌলবি হলে তো হবে না, আর আমরা চাইছি ওই রকম মৌলবি যে তাড়াতাড়ি তারাবি পড়াতে পারে, ওই মৌলবি। কিন্তু আপনি আল্লাহর কাছে চাইবেন, এটা তো থেকে জানেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো বান্দা আল্লাহু আকবার বলে নামাজের সামনে, মসজিদের সামনে এসে নামাজে রত হয়ে যায়, যখন তাকবীরে তাহরিমা বলার পর যখন বান্দা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
তখন আল্লাহর সঙ্গে সঙ্গে চুপচাপ নীরব থাকে না। যখনই কোনো মানুষ আব্দুর রহমান হোক, আব্দুল সাত্তার হোক, আব্দুর রাজ্জাক হোক, যেই হোক না কেন, যখন আমি বললাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর সঙ্গে সঙ্গে উত্তর দেয় আমার বান্দা আমার প্রশংসা জ্ঞাপন করেছে, আমার বান্দা আমার প্রশংসা জ্ঞাপন করেছে। তার মানে আল্লাহ আপনার কথার সঙ্গে সঙ্গে উত্তর দিলেন। যখন আপনি বলবেন আর রহমানির রহিম, যখন আপনি আল্লাহর গুণগান গাইলেন, তখন আমার আল্লাহ বলবেন আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে, গুণগান বরত্ব বর্ণনা করেছে। যখন আপনি বলবেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ আসমান থেকে উত্তর দেয় আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে, আমার শক্তি ব্যাপারে সে অবগত হয়েছে, সেটার বর্ণনা দিয়েছে। যখন আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আমার আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে চেয়ে বসেছে, কোনো পৃথিবীর দ্বারস্থ হয়নি, কারো কাছে চাইনি, একমাত্র আমার কাছে চেয়েছে। আর যখন এই কথা আপনি বলবেন, এবার আপনি কি বলবেন? তো আমার আল্লাহ বলছেন বান্দারে তুই কি চাইবি এটা জানিস না, এটা হচ্ছে দামি জায়গা, এই নামাজটা সালাতটা দামি জায়গা, এখানে তোকে কি চাইতে হবে ওটা বান্দা তুই জানিস না, আমি তোকে শিখিয়ে দিয়েছি। ওই সময় তুই বলবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সিরাত মুস্তাকিম সঠিক পথ হিদায়াতের রাস্তা দাও, সঠিক পথের রাস্তায় পরিচালিত করো, যেই রাস্তায় নবীরা গিয়েছেন, সাহাবীরা গিয়েছেন, ভালো ব্যক্তিরা যে পথে গিয়েছেন, ওই পথে তুমি আমাকে পরিচালিত করো। তাহলে সূরা ফাতিহা তাড়াতাড়ি করা যাবে না, আস্তে ধীর স্থিরভাবে আপনি চাইবেন। কিন্তু আজকালকার ধৈর্য নেই, মুরগি খোটা মতো ঠুকছে আর পালাচ্ছে, ঠুকছে তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে ওই নামাজ পড়ে আপনার সবর থাকলো, তো এখানে তো আপনি ফেল হয়ে গেলেন। সবর যখন রাখতেও আপনি ফেল হয়ে গেলেন। এবার 5টা পরীক্ষা আপনি কিভাবে করবেন? 5টায় পরীক্ষা আল্লাহ বলছেন এবার ওদেরকে আমি 5টা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেমন একটা ছাত্র যদি স্কুলে ভর্তি হয়, তাহলে শিক্ষক বলবে প্রতিদিন 10টার সময় স্কুলে আসা লাগবে, পোশাক এই কালারের পোশাক, এইরকম ব্যাগ, এই টিফিনে এরকম নিয়ে আসতে হবে, নিয়মিত স্কুলে আসতে হবে। তো এগুলো দিয়ে ছাত্রকে পরীক্ষা করা হয়, হয় কি হয় না? হয়। তো আমার আল্লাহ বলছেন তোরা কত ধৈর্যশীল, তো আমি তোদেরকে 5টা বিষয়ে তোদেরকে পরীক্ষা করব, এই 5টাই পরীক্ষায় তোদেরকে উত্তীর্ণ হতে হবে। কি কি 5টা পরীক্ষা জি ভাই? নাম্বার 1, তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোদেরকে পরীক্ষা করব, মিডিলে একটা কথা মাথায় রাখ, স্মরণে রেখে দে। কি সে কথাটা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন খবরদার শুনেলে জেনে নাও সবরকারীরা, তোমরা আগে মিডিলে এই কথাটাকে জেনে নাও, পাস করার আগে তোমরা খবরদার, তোমরা মৃত্যু যারা শহীদ হয়েছে, যারা আল্লাহ রাস্তায় মারা গিয়েছে, খবরদার ওদেরকে তোমরা মরেছে এই কথা বলো না, মারা গিয়েছে এই কথা বলো না, বরং তারা শহীদ হয়েছে। কিন্তু তোমরা এ ব্যাপারে তোমরা জানো না, এ ব্যাপারে তোমরা জানতে পারবে না, আমার আল্লাহর কাছে তাদের কানেকশন আছে, খবর আছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত আছে তোমরা তা জানো না। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা গেছে ওরা মরেনি এ কথা আপনি বলতে পারবেন না, আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ বলছেন ওরা মরেছে এই কথা বলিও না, বলবে যে ওরা শহীদ হয়েছে। কেন সম্মানী টাইটেল দেওয়া হলো জানেন? 4টিখানি বিষয় নয়। শহীদদেরকে, সাহাবীদেরকে যে শহীদ যারা মৃত্যুবরণ করেছে শহীদ বলা হলো, এটা 4টিখানি কোনো বিষয় নয়। কেন 4টিখানি বিষয় নাও শুনেলেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি এমন একজন সাহাবী, যেই সাহাবী আপনার সবে মাত্র নওজোয়ান সাহাবী বিয়ে করেছেন। বিয়ে যখন শুরু আপনার কিনা বিয়ে হলো, বাসর ঘরে যাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন রাত হয়েছে গভীর, এখন দুজনে মিলন আপনার কিনা বাসর ঘর হবে, স্বামী স্ত্রী নির্জনে চলে যাবে। কিন্তু হায় রে, এদিকে আপনার যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনার কিনা ওহুদের যুদ্ধ, জঙ্গে ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার ডাক শুনলো কি, এমন একটা ডাক, নবী নাই, নবী নাই, নবী নাকি শেষ হয়ে গেছে, নবীকে নাকি কাফেররা মেরে ফেলেছে। যখন এই বাসর ঘরে আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা শুনলে, হায় রে, এটা কত কষ্ট, কত কষ্টের কথা, নবী থাকবেন আর আমি বেঁচে থাকবো হানজালা, এটা কখনোই হতে পারে না। এজন্য তিনি রাতে রাতে স্বামী স্ত্রী মিলন করার পর ফরজ গোসল যে করতে হবে, এই চ্যালেঞ্জটা তার হলো না। বলছে আমি 1 সেকেন্ড বিলম্ব করব না, তরোয়ালটাকে নিয়ে আমি বেরিয়ে গেলাম। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা চিরিছে রে সেই জঙ্গে উহুদের। নবীর ডাকে আধার রাতে কহিন বিবির তরে, বিয়ে রাত্রে চলচিরানি, বিদায় দাও আমারে রে, যাব জঙ্গে ওহুদের। নবীরা সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদের। নবীর ডাকে আধার রাতে কহিন বিবির তরে, বিয়ে রাত্রে চলচিরানি, বিদায় দাও আমারে রে, যাব জঙ্গে ওহুদের। দোয়া করে বিবি বলেন আল্লাহর দরবারে, বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তোমারে রে সেই জঙ্গে ওহুদের। যুদ্ধে গেলেন শহীদ হলেন, যুদ্ধে গেলেন শহীদ হলেন, না পাকের হালাতে, নবী জেনে সাহাবাদের বলে গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদের। অমনি হঠাৎ পাইলেন নবীজি, পাইলেন কানে শুনিতে, হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে সেই জান্নাতের পানিতে। হানজালা শহীদ হয়ে গেলেন, লাশ কোথায় আছে খুঁজে পাওয়া যায় না, জঙ্গে উহুদের ময়দান। এবার বিবি দৌড়ে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে আগে খুঁজুন। কেন কেন? আপনার সাহাবী হানজালা এত কষ্টে বছর ঘর ছেড়ে আপনার কিনা ফরজ গোসল ছেড়ে দিয়ে সে উহুদের ময়দানে এসেছে, আপনার কথা শুনেছে নবী নাকি নাই, ফরজ গোসল পর্যন্ত করেননি। ও দয়ার নবী গো, আমার স্বামী নাপাক হয়ে আছে, তাড়াতাড়ি করে ওকে গোসল করে দেন, কারণ শহীদদের কোনো গোসল করা হয় না, ওই রক্ত মাখানো শরীর দিয়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়। কিন্তু হানজালা নাপাক
অবস্থায় আছে, এই জন্য তাড়াতাড়ি করে গোসল করে দেওয়া হোক। নবী বললেন, ও সাহাবীরা রে, হানজালাকে খুঁজো, কোথায় আছে আমার হানজালা, কোথায়? আমি নাই বলে হানজালা ছুটে এসেছে রে। হানজালাকে খুঁজতে খুঁজতে এমন সময় আল্লাহ আসমান থেকে ভবিষ্যৎ আপনার কিনা গায়েবী আওয়াজ, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে আর গোসল দিতে হবে না, কারণ হানজালাকে ফেরেশতারা জান্নাতের পানিতে গোসল করিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা ওদেরকে মরে গেছে কথা বলিও না। এরা কষ্ট করে শহীদ ইসলামকে উপরে উঠানোর জন্য তারা সংগ্রাম করেছে, নিজে ব্যয় করে দিয়েছেন, সন্তানকে জিহাদের পথে ঠেলে দিয়েছেন, নিজে চলে গেছেন, কোনো কেয়ার করেনি। এই জন্য আল্লাহ বলছেন এদের মতন আগে ধৈর্য দেখো, এরা কোন লেভেলে ধৈর্য ছিল। তোমাকে আমি 5টা দিয়ে ধৈর্য পরীক্ষা করবো, ক্যাট হয়ে যেও না, আগে সাহাবীদেরকে স্মরণ করো। এবার আমার আল্লাহ বলছেন এবার তোকে আমি পরীক্ষা করব 5টা জিনিস দিয়ে। কান লাগান, এবার 5টা জিনিস দিয়ে আমি পরীক্ষা করব। এই পরীক্ষাতে তোমাকে আমাকে পাস হতেই হবে, কারণ পরীক্ষা এমন জিনিস, ইমতিহান আতি হে 3 चीज साथ लेकर, ইমতিহান আতি হে 3 चीज साथ लेकर। যখন পরীক্ষা আসে 3টা জিনিস নিয়ে আসে, ভালো করে রাখেন। একটা হচ্ছে ইজ্জাত বেইজ্জাত দরজাত, ইজ্জাত বেইজ্জাত দরজাত। যদি একটা লোক আপনার কিনা মাধ্যমিক দেয়, তো মাধ্যমিক দিয়ে যদি ফেল করে তার মনটা খারাপ করে কি করে না? ভাল লাগে না? মন খারাপ, তার মানে বেইজ্জাত। আর যখন সে পাস করবে তখন তার হবে ইজ্জাত, তার মানে ও 10-এ আছে, এখন কোথায় উঠবে? 11-এ উঠবে, আর প্রমোশন পাবে, 3 নাম্বার ইজ্জাত পাবে, তার মানে উপরে উঠতে পারবে। তাহলে ইজ্জাত বেইজ্জাত দরজাত। তেমনি মায়েদের ক্ষেত্রে, মা যখন গর্ভ আপনার কিনা পেটে বাচ্চা থাকে, যখন সন্তান ডেলিভারি হয়, যদি মারা যায় তাহলে আপনার কিনা সব পরিবার কান্নাকাটি করবে, করবে কি করবে না? করবে। আর যদি সন্তান পাই ভালো, যে আমি নাতি পেলাম, পোতা পেলাম, আমি ছেলে পেলাম, মেয়ে পেলাম, তাহলে খুশিতে আটখানা হয়ে যাবে, আর আপনার প্রমোশন হলো। তার মানে আপনার কিনা কাঁদলো আর অপরে হাসলো, আর আপনার কিনা একটা প্লাস পয়েন্ট হয়েছে, সে একটা সন্তান পেল, তার মানে তার ভবিষ্যৎ উজ্জ্বল হলো। তেমনিভাবে আল্লাহ তাআলা 5টা বিষয় নিয়ে পরীক্ষা করবেন, আর এখানে প্রত্যেকেই পাস হওয়া লাগবে। 1 নাম্বার দেখি আপনাদের পরীক্ষা কেমন, চলেন। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলছেন প্রথমত আমি তাদের পরীক্ষা করব খৌফ, ভয় দিয়ে, মারাত্মক ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, ভয় ভীতি দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আমার আল্লাহ বলছেন প্রথম বান্দারে তোদেরকে ভয় ঢুকিয়ে দিব। কেমন ভয়? তোদের জালেমের ভয় দিব। মুসলমান এত আত্মহারা হয়ে গেছে, যেই মুসলমান ফেরাউনকে দেখেছে, যেই মুসলমান নমরুদকে দেখেছে, যেই মুসলমান আবু জেহেলকে দেখেছে, যেই মুসলমান আপনার কিনা উতবা সাইবাকে দেখেছে, যেই মুসলমান বড় বড় জালেমকে হাজ্জাজ বিন ইউসুফকে দেখেছে, কিন্তু এখন বর্তমানে মুসলমান নরেন্দ্র মোদী দেখে বাকি হবে। সামান্য নরেন্দ্র মোদীকে দেখে আপনার ভয়? আল্লাহ বলছেন ভয় ঢুকিয়ে দিব, ভয় চারদিক দিয়ে ভয় তোকে ধরবে, ভয়। কিন্তু আমাদেরকে কি করতে হবে? শক্ত হতে হবে, তাই না? কিন্তু আমরা শক্ত হই। যখন এনআরসির কথা উঠলো তো মানুষ ভয় বিধ্বস্ত হয়ে গেল, ঘরে থাকতে পাবো না, বাংলাদেশ বাংলাদেশ, মন টন খারাপ। কি করতে হবে? তো বলছে তাড়াতাড়ি করে নাম গলা ঠিক কর, না তো সব 12টা বাজবে। এবার লাগলো নাম ঠিক করতে, নাম ঠিক করছে, আর এদিকে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হাই সলা মানে নামাজে এসো, ফালা মানে ফালা নাও, কামিয়াবি হবে তো আসো, এ নিষ্কৃতি পাবে তো এসো। শান্তি যদি পেতে চাও তো আমি আজান এলান হয়েছে মুয়াজ্জিনের, আমি আল্লাহর তার মানে মাধ্যম দিয়েছি মুয়াজ্জিন, আমি তোমাকে ডাকছি কল্যাণ নিবে তো এসো, ফালা নিবে তো এসো। কিন্তু আপনাকে দেখছি আজান হয়ে গেছে, হাজি নামাজটা পড়বে না, চাচা ধরবে, এখনো লাইন আছে, নাম টাম ঠিক হয়নি, আর ভাত করতে এসছিস, লাইনটা ছেড়ে দেবে তো সব চলে যাবে, নামটা হবে না। তখন এমন লাইন রে বাপ, জোহরের আজান গেল, আসরের আজান গেল, মাগরিব হয়ে গেছে, দিয়ে চাচা মাগরিবের পর তখন ভাত খেয়েছে, নামটা ঠিক হলো কি হলো না, কি যে হলো কে জানি, ও টেনশনে পড়ে গেছে। অথচ আল্লাহ বলছেন চারদিক থেকে তোকে আমি খপ
ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, জালেম শাসক দিয়ে করব, তোর মধ্যে এক কথায় ভয় ভীতি দেব, করোনা রোগ দিয়ে দেব। করোনা এলে মানুষ কত ভয় খেয়েছে। এই করোনার ব্যাপারে 2019 সালের ঘটনা আপনি 20 বছর বলবেন, 30 বছর বলবেন, আপনার সন্তান আপনার কিনা পোতাদেরকে বলবেন এমন একটা সময় ছিল এরোপ্লেন বন্ধ ছিল, এমন সময় ছিল ট্রেন বন্ধ ছিল, আপনার কিনা যানবাহন সব বন্ধ ছিল, ছুঁয়াছুঁই বন্ধ ছিল। কি খাতারনাক জিনিস। আল্লাহ বলছেন আমি এগুলো পরীক্ষা করার জন্য। তবে বান্দারে তোরা ভয়টাকে মানে এমন করে নিয়ে নে, তোরা আরো জড়িয়ে যা, আরো তুই আমার কাছে আগলে চলে নাই। আল্লাহ বলছেন 1 নাম্বার পরীক্ষা ওয়াল খব দিয়ে আমি তোকে পরীক্ষা করব। নাম্বার 2 ওয়াল জু মানে অভাব, আমি আল্লাহ তোকে অভাব দিয়ে পরীক্ষা করব। অভাব কেমন অভাব? এই হঠাৎ করে ছেলে অসুস্থ হয়ে গেল, অভাব দিয়ে পরীক্ষা করব। অভাব। একটা লোক জানেন নামাজ পড়তো, এক খুব ভালো নামাজ পড়তো, তো নামাজ পড়তে 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 আর ওই চাচাকে দেখতে পাওয়া যায় না। তো সব বলছে হ্যাঁ রে, ও চাচাটা যার নামাজ টোটালি পড়তে আসে না, অসুস্থ মস্তুস্থ হলো নাকি রে। তো একদিন চাচাকে দেখছি বাজারে ঘুরছে হো আল্লাহ করে, চায়ের দোকানে বসে একটা টিভি দেখছে। তো ওকে বলছে চাচা নামাজে 5 ওয়াক্ত ঠিকই পড়ছিলে, এখন পড়ো না, কি হলো তোমার? তখন কি উত্তর দিছে জানেন? বলছে কানাকে ডেকে কি হবে? উত্তর কি বলেন? কানাকে ডেকে কি হবে? কেন চাচা কানা কি হলো? বলছে কানাকে ডেকে কি হবে মানে আল্লাহ এখন কানা। যতদিন নামাজ পড়ছুনু ভালো ছিনু, নামাজ পড়ছুনু তবু আল্লাহ আমার 12টা বাজিয়েছে। কি করেছে? তো বলছে আমার একটা বেটা একটা বেটি, বেটিটা খুব অসুস্থ ছিল, ডাক্তার দেখাতাম, আর বেটা আমার সুস্থ ছিল, বিদেশ যেত আর আমাকে টাকা পাঠাতো, ওই টাকার বিনিময়ে আমার মেয়ের চিকিৎসা করতাম, খেতাম। কিন্তু আল্লাহর কি কাম, বেটাকে বিদেশে লিয়েছে। ওই জন্য আমি বলছি কানাকে ডাকা কি হবে? আর যদি বেটাকে না লিয়া বেটিটাকে লিত তো কত ভালো হতো। ওর কথা ওটা। কিন্তু আমার আল্লাহ বলছেন না, ও অভাব দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। কাকে কখন নেব? তুমি মনে করছো আমার বেটা পালোয়ান ছিল, ইনকাম করে নিয়ে আসতো, হতে পারে ওই বেটা তোমাকে এক সময় পিটতো, কিংবা তোমাকে খেতে দিত না, তোমাকে কষ্টের মধ্যে রাখতো। এটা হতো কি হতো না? এটাও কিন্তু হতে পারে। অতএব খবরদার, অভাব হলে তুমি চিন্তা করবে না। ইব্রাহিম বিন আদহাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা লোক চুপচাপ করে বসে আছেন, মনটা খুব খারাপ, ভারাক্রান্ত মন নিয়ে আছেন। ইব্রাহিম বিন আদহাম বলছেন ভাই মনটা খারাপ করে আছো দেখতে পাচ্ছি, তবে তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের তুমি কি উত্তর জবাব দেবে কিনা? লোকটা বলছে বলেন কি প্রশ্ন করবেন, আমি ঠিক উত্তর দিব। বলছে প্রথম প্রশ্ন, তুমি যে চিন্তিত অবস্থায় আছো, 1 নাম্বার প্রশ্ন বলো তো পৃথিবীতে যা কিছু ঘটছে এগুলো আল্লাহর বাইরে, অর্থাৎ আল্লাহর ইচ্ছা নাই, এটা কি হচ্ছে? তো লোকটা বলছে না না, আল্লাহর বাইরে, আল্লাহর ইচ্ছার বাইরে হয় না। তো ভালো উত্তর দিয়েছো। আর একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তো প্রশ্নটা হচ্ছে বলো তো আল্লাহ তোমাকে যতটুকু রুজি লিখে দিয়েছেন, যতটুকু তোমার আয়ু খাবার বেঁধে দিয়েছেন, এগুলো খাবার কোনো মানুষকে এদিক ওদিক করতে পারবে, 19-20 করে দিতে পারবে কি? তো বলছেন না, আল্লাহ যতটুকু খাবার রেখেছেন অতটুকু আমার চলবে, ওটাও হবে না। 3 নাম্বার প্রশ্ন বলো তো আল্লাহ তোমাকে যতটুকু আয়ু দিয়েছে, বয়স সীমা দিয়েছে, এই আয়ুটাকে কেউ কমিয়ে নিতে পারবে কি? তো বলছেন না। তাহলে কেন তুমি গাছের তলায় বসে চিন্তা করছো? খবরদার, চিন্তা করতে হবে না। যদি তোমার এই 3টা বিষয়ে যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে কেন তুমি চিন্তা করবে? চিন্তাটাকে তুমি দূর করে দাও। তার মানে আমার আল্লাহ বলছেন আমি তোকে অভাব দিয়ে পরীক্ষা করব রে। তুই সুদের কাছে যাবি না, লোন নিবি না, সুদ খাবি না। খবরদার, যতই বড় তোর মুসিবত আসুক না কেন, আমি আল্লাহ বলছেন আমি তোকে অভাব দিব, অনটন দেব, এর মাধ্যমে তোকে এই পরীক্ষাতে পাস হতে হবে। অভাব, তাহলে একটা ভয় দিবে আল্লাহ, একটা আপনার কি একটা ভয়, আর একটা হচ্ছে অভাব, তারপরে কি
ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 3 নাম্বার বলছে, আল্লাহ বলছে আমি তোমার মাল নিয়ে পরীক্ষা করব, তোমার মাল, টাকা, ধন সম্পদ এগুলো নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। কেননা আল্লাহ বলেছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন তোমার ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি এগুলো পরীক্ষার বস্তু, পরীক্ষার জন্য এগুলো আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আল্লাহ বলছে ওয়াল আমওয়াল, তোমার মাল দিয়ে আমি পরীক্ষা করব। আজকে তোমার এতটি টাকা ছিল, ব্যবসায় নেবেছো তুমি, তোমার ব্যবসা আমি 1 লাখ লস লাগিয়ে দিলাম, এই জন্য তুমি হতাশ হবে না। তুমি তো প্রথম শূন্য হয়ে দাঁড়িয়েছিলে, তোমার সময়সীমা তুমি মাপো। এমন একটা সময় ছিলে তোমার কাছে কোটি কোটি টাকা ছিল না, আজকে তোমার কোটি কোটি টাকা হয়েছে, ওটা আমি আল্লাহ দিয়েছি, আবার তোমাকে পরীক্ষা করব। ধন করলেন একটা বাচ্চা, যখন আপনার বাচ্চাকে যখন আপনি দোকান নিয়ে যান, দোকান নিয়ে যাওয়ার পর বলেন বেটা ভাতিজা বিস্কুটটা দিলাম লাও, ছেলেটা দেখবেন হাসবে, বিস্কুট দিয়েছে আমার চাচা, বিস্কুট দিল আমার দাদু, বিস্কুট আপনি নিয়ে আপনি বাচ্চারা যখন খেতে শুরু করেছেন, আবার আপনি কেড়ে নিলেন, বাচ্চাটা কান্না শুরু করে দেয়, করে কি করে না? বাচ্চা কানলো, কিন্তু আপনি কাটছেন কিসের জন্য? খেতে দিবেন না তাই না, ওকে পরীক্ষা করছেন, দেখি একবার ট্রাই করে কেড়ে দেখি। তো ঠিক এমনি ভাবে আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে যেমন দিলাম ওই রকমই আবার একটু কাড়ার চেষ্টা করছি, তোর মনটা বুঝতে চাইছি যে তুই কোন ধরনের ধৈর্যশীল আছিস, তুই কেমন ধৈর্যশীল ব্যক্তি। আল্লাহ বলছেন তোকে আমি পরীক্ষা করার জন্য 3 নাম্বার তোর মালকে আমি আউট করে দেব। মাল। 4 নম্বর কি? ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। 4 নাম্বার তোমার জান নিয়ে পরীক্ষা করো। তোর চোখের সামনে বাপ যাবে, মা যাবে, ভাই যাবে, তোর চোখের সামনে সন্তান যাবে, আদরের কন্যা যাবে, তোর চোখের সামনে বিবিটা চলে যাবে। আল্লাহ বলছে তোর জানটা, তোর মা, তোকে আমি জান দিয়ে পরীক্ষা করব, এটা তোকে ধৈর্য ধারণ করা লাগবে। আমাকে ধৈর্য একটু যদি কিছু হয়ে যায়, বা রে বা, যদি কারোর বেটা লিয়ে লাই একটা, তো এমন মেয়েরা এমন কান্না করে, মাতম করে কান্না করে, অনেক মেয়ে আছে এত সুরের তালে কানতে পারে ওরা। তা আমি মাঝে মধ্যে হাসবো, কি করবো দিশা পাই না, মুখখানটাকে ধরে একটু লাশখান দেখে চলে আসি। এত অভিনয় করে কানে, মাতম করে কাঁদে। অনেক মা আছে মাতম করে কাঁদা, মানে ছিঁড়াছিঁড়ি। এ বেটা আমার এই ছিল, থাবড়ি থাবড়ি করে কাঁদে না, অনেকে কাঁদে। এটা হচ্ছে কাফেরের বৈশিষ্ট্য, কাফেররা এটা করে, মুসলমান এভাবে কাঁদতে পারে না। যারা মাতম করে কাঁদবে আর যদি মারা যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন ওদেরকে আল কাতরা নামক পোশাক দিয়ে, পেঁচানো পোশাক দিয়ে ওদেরকে কিয়ামতের মাথায় তুলবে, যারা অভিনয় করে কাঁদবে। এই বেটা এ ছিল, এ হলো পালওয়ান ছিল, অমুক বেটা খেতে দিয়েছিলি, মানে অনেক রকম করে কান্না করে। বেটা তুই শের ছিলি, হ্যান ছিলি, এই মাতম করে কাঁদবে। যারাই কাঁদবে, আর মেয়েরা কাঁদেই বা বেশিরভাগ, মা বোন ওইভাবে যদি কাঁদেন, তাহলে আপনার হালাত, মরে যদি যান তাহলে আপনাকে বিচারের মাঠে ওই আল কাতরা পরানো হবে, ওইভাবে কাঁদা যাবে না। উরওয়া বিন জুবায়ের, তিনি একজন তাবেঈ ছিলেন, কেউ বলছেন সাহাবী, আমি যেটা পেয়েছি তাবেঈ। উরওয়া বিন জুবায়ের, তার একটা সুন্দর একটা সন্তান ছিল। ভালো করে কান লাগাবেন, তার কষ্টটা দেখেন, আল্লাহ তাকে কিভাবে পরীক্ষা করেছেন। উরওয়া বিন জুবায়ের আপনার কিনা সন্তানকে নিয়ে রাজার সঙ্গে দেখা করতে যাবে, রাজা ডাক করেছে রাজার সঙ্গে দেখা করব। সন্তানকে ঘোড়ার পিঠে নিল, ঘোড়া টং 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 করে চলে যাচ্ছে রাজার কাছে। এবার রাজার কাছে যাওয়ার পর কি হালাত দেখে না, উরওয়া বিন জুবায়ের সন্তানটাকে নিয়ে গেছেন। এমনকি আল্লাহ কত বড় পরীক্ষা, আল্লাহ তার সন্তান টুকরাটাকে নিবেন বলে ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে সন্তানটা মারা গেল। সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ল। সন্তান আপনার কিনা মারা গেল চোখের সামনে, তিনি কত কষ্ট, আদরের সন্তান, কলিজার টুকরা আমার সামনে মারা গিয়েছে। এবার সন্তানটাকে আপনার কিনা দাফন করবে, এই জন্য তিনি কবরস্থান চলে গেলেন, দাফন করলেন বন্ধুরে। কিন্তু কষ্ট দেখেন, সন্তান দাফন করলে রাত গভীর হয়েছে। এবার যখন তিনি রিটার্ন আসছেন পুরাতন কবরে, উরওয়া বিন জুবায়ের পা যেমন ঢুকে যায়, সঙ্গে সঙ্গে যেমন পা ঢুকে গেছে,
পাটাম করে উরওয়া বিন জুবাইর একটা পা ভেঙে গেল। এক সন্তান মরল, দ্বিতীয় হলো পাটা ভেঙে গেল। যেমনই পা ভেঙে যাওয়া, আর পা পাবে না। ডাক্তার কাছে গিয়ে বলছেন, ডাক্তার মশাই আমার কি কোনো উপায় আছে? ডাক্তার বলছে আর কোনো উপায় নাই, আপনার পা সম্পূর্ণ ভেঙে গেছে, আর কোনো বাঁচার কায়দা নাই। কি করতে হবে ডাক্তার? বলছে এই পাটাকে আপনাকে করাত দিয়ে কাটতে হবে, কেটে ফেলতে হবে। যদি না কাটেন তো সমস্ত শরীর আপনার পচন ধরে নেবে। আগেকার ডাক্তারেরা এরকম চিকিৎসা ছিল না। ছিল কি? ছিল না। এখন বর্তমান চিকিৎসা খুবই সহজ। আপনি শুয়ে আছেন, কিছু টের পাবেন না, আপনার অপারেশন হয়ে যাবে, কাটা ছিঁড়া হয়ে যাবে, মগজটাকে উল্টে বের করে আবার লাগিয়ে দেবে, আপনি কিছু টের পাবেন না। তো আগেকার চিকিৎসা, সাহাবীদের তাবের যুগের সময় কত কষ্ট। মানুষের যদি হাত কাটত, ওই ঘাস পাতা দিয়ে আর অন্য কিছু দিয়ে সেবন করে কন্ট্রোল করতে হতো, এতটা কষ্ট। তো সেই সময় সার্জারি হবে, অপারেশন হবে কেমন জানেন? করাত দিয়ে কাটবে আগে, আর পাটা কেরম করে। তো করাত দিয়ে কাটবে, তো আচ্ছা জিন্দা মানুষের যদি করাত দিয়ে কাটে থাকতে পারবে জি? তো সেই সময় চিকিৎসা কি জানেন? যে একটু করে মদ খাইয়ে দাও, আর ব্রেনটা বেতাল হয়ে যাবে, তারপর কেটে দাও, খুব কম লাগবে, টের পাবে না। আর মাতাল যারা, ওরা ঠিকই টের পায় না, কত যে জায়গা কাটে তাও কিছু সব কত জায়গা যাওয়ার কেটেছে তবুও বুঝতে পারে না। একজনকে দেখলাম রাস্তা দিয়ে যেতে 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 একটা পাকাতে এমন করে ও মেরেছে, ও দিয়ে যে নিজে মনে মাথায় মেরে ভাট্টাম করে লেজা পড়লে, তো আবার উচ্চাঙ্গা হতে আছে, মানে ও যে ব্যথা হচ্ছে ও বুঝতেই পারে না। মাতাল যা হলে যা হয়। তো উরওয়া বিন জুবাইরকে বলছে যে আপনি মদ খাবেন, খান, একটু খান, আপনার কাটবো, পাটা কাটবো করাত দিয়ে। উরওয়া বিন জুবাইর উত্তর নেবেন কি উত্তর? উরওয়া বিন জুবাইর বলছে, খবরদার, আপনি খবরদার এই নেশার ব্যাপারে বলবেন না, কারণ আমি এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করি, এই কোরআন দিয়ে আমি নামাজ আল্লাহকে ডাকি, তাসবিহ তাহলিল করি। আমি এই মুখ দিয়ে কোনোদিন নাপাক জিনিস দেব না, কোনোদিন এটা আমি ভরতে পারি না, কারণ আমি ওই সময় আল্লাহু আকবার বলেন, আমি আল্লাহকে ডাকি, আমি সূরা ফাতিহা বলি, আমি তাসবিহ তাহলিল করে, তা ওই মুখ দিয়ে আমি কোনোদিন মদটা ভরতে পারবো না। বলছে যদি না ভরেন তাহলে আপনার তো কষ্ট হবে, মারা যাবেন। বলছে যাই হবে হজ্ঞা, আপনি আমার পা কাটেন, আমি দেখছি কিভাবে আপনি কাটছেন। উরওয়া বিন জুবাইর পাটাকে আগিয়ে দিলেন, ডাক্তার ধরলো করাত। যখনই করাতকে ধরছেন তিনি বারবার বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহকে বারবার ডাকছে। পাটা যখন করাত দিয়ে কাটছে, কাটতে কাটছে আল্লাহ করে চিৎকার করছেন, এতটা কষ্ট। যখনই কেটেছেন রক্ত ছাচ্চার ছাচ্চার করে চারদিকে চলছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, আমি বড় বিপদে, আল্লাহ খুব কষ্টে আছি, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। পা কেটে দেওয়া হলো। শুধু তাই নয়, পা তো কেটে দিয়েছে, শুধু তাই না, চিকিৎসা এখনো বন্ধ হয়নি। এরপরে তো কাটা হয়েছে, এরপরে কি করতে হবে? আপনার কিনা তেল আনা হবে, জ্বলন্ত আগুন, টকবক টকবক করে আগুনকে, তেলকে আপনার ফুটানো হবে। ফুটানো এই জন্য হবে যে পাটা কাটানো হয়েছে, ও পাটাকে আপনার কিনা ফুটন্ত গরম তেলে তাকে ভরানো হবে, যাতে রগগুলো মচড়ে যায়, রক্ত যেন আর বের না হয়। এই জন্য আগেকার ডাক্তারেরা ওই পাটাকে নিয়ে আপনার কিনা ফুটন্ত গরম তেলে তাকে ডুবানো হলো। যখন উরওয়া বিন জুবাইরকে যখন পাটা ডুবানো হচ্ছে বন্ধুরে, ওই সময়তে একটা শব্দ ইন্না লিল্লাহ পড়ে পুরো অজ্ঞান হয়ে গেছে, আর তার হুঁশ নাই। তার আপনার কি নাম, একটা পত্রিকা পড়ছিলাম, ওই পত্রিকাতে বাংলাদেশে, সেই পত্রিকাটা ডক্টর আসাদুল্লাহ গালিবের পত্রিকা। ওই পত্রিকাতে তিনি লিখেছিলেন উরওয়া বিন জুবাইর সেই সময় যখন তিনি অজ্ঞান হয়েছিলেন, জীবনে কোনোদিন উরওয়া বিন জুবাইর এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, এক ওয়াক্ত সালাত পর্যন্ত সে ছাড়েনি। এত কষ্টে থাকার পরেও শুধু খালি সেই সময় অজ্ঞান হয়েছিলেন যখন তার পাটা ফুটন্ত তেলের মধ্যে দেওয়া হয়েছিল। তিনি ফজরের সালাত আদায় করতে পারেনি, কারণ তিনি বেহুশ অজ্ঞান অবস্থায় ছিলেন। একদিন আপনার কিনা জোহরের পূর্বে তার হুঁশটা ফিরেছিল। কত কষ্ট জানেন? ব্যাটা নিল, পা গেল,
তা আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে পরীক্ষা করব ও আমওয়াল ও আনফুসি, তোর আপনার কিনা মাল তোর জানটা তোরকে আমি পরীক্ষা করব, ওয়াসসামারাত এবং তোর ফল ফলাদি আমি তোকে পরীক্ষা করব। আল্লাহ বলবে জান উমুকের বাগান যা 1.5 বিঘা আম লিয়েছে লিচু লিয়েছে পার করে ঝরে ফেলে দে, দেখি আর কেমন ধৈর্য আছে। আল্লাহ বলছে ধর দে। আর আপনি যেমন শুনলেন যে আমার বাগানে সব আম শেষ, খালি এরকম করে মারছেন আল্লাহ কি করুন সব শেষ হয়ে গেল। আল্লাহ বলছেন তুই 1 বছরে আম পড়লো, 10 বছর থেকে চাষ করছিস কোনোদিন তোর আম ফেলেনি, এই বছর আম ফেলেছি বলে তুই হাই হুতাশ করছিস। না আমার আল্লাহ বলছেন আমি তোকে তোর ফলাদি তোর ফসল কেড়ে নিয়ে আমি পরীক্ষা করবো রে বান্দা, এই জন্য তুই হাই হুতাশ হদিস না। যদি তুই হাই হুতাশ হস, যদি থামতে না পারিস, আল্লাহ থামতে পারি না, আল্লাহ আমাকে বুদ্ধি দাও। আল্লাহ বলছেন যদি থামতে না পারিস তো একটা তোকে দোয়া শিখিয়ে দিয়েছি, ওই দোয়াটা নিয়ে এলে যদি ধৈর্য না রাখতে পারবি, ধৈর্যের ওর উপরে যদি রাখতে চাস, আল্লাহ বলছেন এই দোয়াটা বল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানেন তো এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানেন তো কেমন জানেন? সমাজের লোক অনেক সময় দেখবেন ইন্না লিল্লাহ যদি পড়ে তো বলছে কে মরল জি, মানে মানুষ মরলে খালি ইন্না লিল্লাহ পরে। অনেকের ভুল ধারণা আছে যে মানুষ মরলে বলে। যেমন ব্রাদার রাহুল একটা বক্তব্য আছে, ওখানে ব্রাদার রাহুল একটা কথা বলছিলেন ইন্না লিল্লাহর ব্যাপারে। তো ব্রাদার রাহুলকে একটা ছেলে খেতে দিয়ে এসেছে, তো খেতে দিতে যাচ্ছে তো খাবারটা হাত থেকে ছুটে গেছে, তো বলছে ইন্না লিল্লাহ। তো ইন্না লিল্লাহ বলেছে তো বাড়ির লোক খেপে গেছে, হ্যাঁ কেমন বলবি, হ্যাঁ আর বেটার ভাত পড়ে গেল সেই ইন্না লিল্লাহ, তো ই তো খারাপ দোয়া দিয়ে দিলে। তখন বাড়িওয়ালার রাগ যে এত রেগেছে, ও বলার কথা না, পরে জন্য ভাত দিতে দিয়েছে, আর একবার খাবার দিতেছে যে আমার বেটার লেগে আপনি ইন্না লিল্লাহ বললেন, এটা তো ভালো কাজ করেননি। মানে ও জানছে যে খালি মানুষ মরলে খালি ইন্না লিল্লাহ পড়ে, এটা ভেবেছে ও। তখন ও বললে যে আরে কি যুগ চলছে বলেন তো, ইন্না লিল্লাহ শুধু মানুষ মরলে বলতে হয় না, যখনই কোনো মুসিবত যখনই কোনো বিপদ পড়বে তখনই বলতে হয় কি ইন্না লিল্লাহ। মানুষ জানছে খালি মানুষ মরলেই খালি ইন্না লিল্লাহ, ওই জন্য পড়লে খালি কি বলে ওকে মাগে মরে গেল এটা বলবে। আর অনেকে যারা আছে পীর পূজারি ওরে গাউসে পাক মরে গেল, কিন্তু বলতে হবে ইন্না লিল্লাহ। এর ইন্না লিল্লাহ কত দাম আছে জানেন? আপনি সহ্য করতে পারছেন না, আপনার চোখের সামনে গরু মরল, আপনার চোখের সামনে জমি গেল, আপনার চোখের সামনে সন্তান মরল, আপনার কিনা বাড়ি পুড়ে ছারখার হয়ে গেল, আপনি ওই কথাটাকে সামনে নেন ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, তখন আপনি পড়ে দেন ইন্না লিল্লাহ। তর্জমাটা এইভাবে নেন ইন্না লিল্লাহ, আল্লাহ এটা তোমার জন্য হয়েছে। আল্লাহ বলছেন চুপ থাক, দিয়ে দেব ইন্না লিল্লাহ, আল্লাহ এটা তোমার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তোমার কাছে আমাদের যেতে হবে। তো এখানে ধরলেন আল্লাহ বলছেন তুই আয় বদলা নিয়ে নে, আমি নিয়ে নিলাম, আল্লাহ আমি তোকে সেই দিন দিয়ে দেব, বান্দা তোকে সেই দিন দিয়ে দেব, শুধু একটা কথা বলে সবর করলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা দোয়া শিখাবো আজকে, আপনারা দোয়া শিখে বাড়ি যাবেন। দোয়া শিখবেন তো? কে কে শিখবেন হাত তুলেন তো, সবাই শিখবেন মাশাআল্লাহ। এই দোয়া কটা, এই দোয়াটা সব সময় আগা দিকে রাখবেন, এ পাওয়ার খুব। মুসলিম শরীফের হাদিস, এতটা পাওয়ার এই দোয়াটা যে শুধু ইন্না লিল্লাহর সঙ্গে এই কথাটা যুক্ত করবেন। কিভাবে? একজন সাহাবী ছিলেন, সাহাবীটার নাম হচ্ছে আবু সালামা। তো আবু সালামার বৈশিষ্ট্য কি ছিলেন জানেন? যখন আল্লাহ রাসূল কোনো বক্তব্য দিতেন, কোনো ঘটনা বলতেন, তো ওই ঘটনা এসে বিবিকে শোনাতো। আপনারা শোনান? হ্যাঁ শোনান না? প্রতি সপ্তাহে একটা করে জুমা হয় কি হয় না? কোনো দিন বোনকে বলেছেন, মাকে শুনিয়েছেন, বিবিকে শুনিয়েছেন? না, শুনান তো দূরের কথা, যে উল্টা হয়। আর উল্টা হয় কি হয় জানেন? আপনি ধরলেন ধৈর্য বিষয়ে আলোচনা শুনলেন, ধৈর্য বিষয়ে আলোচনা শুনে এবার আপনি বাড়ি যাবেন। যখন আপনি বাড়ি যাচ্ছেন তো এমন সময় আপনার বিবি রেগা আছে, একদম চোখকে লাল করে দিয়েছে। কি লাল করেছে জানেন? লাল এইরকম করেছে। আর আজকালকার বিবিরা বুঝতে পারলেন সবাই পুরা কপাল, বিবি দেখলে মন খারাপ হয় কি হয় না? ওকে অনেকে প্রশ্ন করি, ভাই তোর স্ত্রীটা কেমন রে? কথা কইস না, এর জালে 2 কাপ চা খেললেন।
বিবির কথা বলিস না। একটা লোককে দেখছি গাছের গোড়াতে বসে বুট খারাপ করে আছে আর গান ধরেছে, জানেন গানটা কোনো ভাইটাল গান ধরেছে। আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। বউকে দেখে লাগে, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভাই, বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভাই, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। জুম্মার খুতবা শুনলেন ধৈর্য সম্পর্কে, বাড়ি গেছেন, বিবি 5 কিলো একদম চোখকে বড় বড় লাল করে আছে। কেন জানেন কি হলো রে, ভাত খেতে দেবো না, আগে উমুকের বাড়ি দেখো গা নিমের গাছটা কি করে, হ্যাঁ খাইতে দেবো না, আর বদলা নিব তারপর কথা। ই দেখছে বিবি তো খাতার না, যে রেগা আছে, যদি দুটা ঝগড়া না লাগাই তো ভাত দিবে না লাস্টে। আপনি মনে করলেন যে আমি আজকে ধৈর্যের কথা শুনবো বিবিকে, ও শুনবে কি ভালা, ও আগে নেংটি মেরে কথা কে শালা আমার ভুঁয়ে খালি কার পকড়ি খেলেবে, ওকে এটা সাপ্লাই করে দেবো। বিবির কথা শুনে আপনিও লাফান মারলেন, কিন্তু আপনাকে ধৈর্যের বিষয় শেখাতে হবে। বিবিরে ধৈর্য রাখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে আছে, এটা আপনি বুঝান। মরণ আজকে ধৈর্যের ব্যাপারে আলোচনা করেছে। বিবি ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলকে বেশি ভালোবাসেন। আলোচনা করেন না তো। জুম্মা আপনি ইয়ে শুনেন, গেলেন ভাত খেলেন ঘুমিয়ে গেলেন না, কিন্তু শুনো তো আবু সালামা আল্লাহ রসুলের কাছে দোয়া শিখেছেন। দোয়াটা বলছে, বিবি রে আজকে আল্লাহ রসুল আমাকে এমন একটা সুন্দর দোয়া শিখিয়েছে, যেই দোয়াটা এত সুন্দর বিবি তুমি কি আমাকে শিখাচ্ছে। বলছেন স্বামী আমার কি আল্লাহ রসুল দোয়া শিখিয়েছে বলো তো, আমার সঙ্গে সঙ্গে বলেন